2025 SLST 9-10 গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। প্লিজ তোমরা ভিডিওটা মন দিয়ে দেখবে। তোমাদের ভেরিফিকেশান শুরু হচ্ছে 30 তারিখ থেকে, কন্টিনিউ চলবে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে যাদের ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেছে তোমরা ইন্টারভিউ শুরু হওয়ার নোটিশ দেখতে পাবে। তাই যাদের কমপ্লিট হয়ে গেছে সব কিছু ভেরিফিকেশান, যে সমস্ত সাবজেক্টগুলোর মানে পুরোটাই ধাপে ধাপে হবে, তোমরা কিন্তু প্রস্তুতি শুরু করে দাও, পরে কিন্তু সময় পাবে না। আর ডকুমেন্টস নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট তো দেখে নাও তোমরা। এটা তো হচ্ছে ডকুমেন্টস, এখানে কী যা যা আছে এই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে। আমি ডিটেলস দেখাচ্ছি, তার আগে এটা দেখাচ্ছি। এটা হচ্ছে তোমার ডকুমেন্টস ভেরিফিকেশন চেকলিস্ট ওখানে, ঠিক আছে? তো এখানে ক্যান্ডিডেট সিগনেচার করতে হবে, ওখানে গিয়ে কিন্তু তোমাদের সিগনেচার করতে হবে। আর এখানে যারা ভেরিফিকেশন করবে তাদের সিগনেচার এখানে, স্টাফদের। তো আমি এবার শুরুটা দেখাচ্ছি ডিটেলসে। তো একটা কথা মনে রাখবে, যা ডকুমেন্টস এখানে যেভাবে সাজানো আছে পরপর সাজাবে। যা যা ডকুমেন্টস প্রত্যেকটারই একটা কিন্তু জেরক্স, একটা কিন্তু অরিজিনাল, প্রত্যেকটারই। অ্যাপ্লিকেশন ফর্মটারও কিন্তু দুটো পার্ট করবে, একটা অরিজিনাল পার্ট, একটা হচ্ছে জেরক্স পার্ট। জেরক্সটা তোমার থাকবে সেলফ অ্যাটাস্টেড, ক্লিয়ার? অ্যাপ্লিকেশন ফর্মও একটা থাকবে অরিজিনালের সঙ্গে আর একটা থাকবে জেরক্সের সঙ্গে। যা কিছু হবে পুরোটা দুটো ভাগ, ব্যাস, ক্লিয়ার? এই বিষয়টা অনেকেই কিন্তু তোমরা বুঝতে পারছো না। দুটো ভাগ, একটা জেরক্সের ভাগ, একটা হচ্ছে অরিজিনালের ভাগ। তো অরিজিনালের মধ্যে ঢুকে যাবে একটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, তার মধ্যে ইন্টিমেশন লেটার ঢুকে যাবে। তো দুটো ভাগ করবে, দুটো ফাইল সাজাও, একটা অরিজিনাল পার্ট, একটা জেরক্স পার্ট। যেভাবে আছে সেভাবেই সাজাও। ওখানে কিন্তু যা যা ডকুমেন্টস সেগুলোই দেখবে। আর বাকি যা আছে, কারো সন্দেহ হলে তখন এক্সট্রা ডকুমেন্টস কিন্তু চাই। তো অবশ্যই যা যা রিলেটেড আছে সমস্তই নিয়ে যাবে, কিন্তু ওটা আলাদা ফাইল, টোটাল 3টা ফাইল। একটা ফাইল ওখানে জেরক্স যেগুলো দেওয়া হবে সেগুলোর অরিজিনালগুলো দেখতে চাইবে, তো রেডি করে রাখতে হবে। মোট কথা হাতে দুটো ফাইল থাকবে, একটা জেরক্সের, একটা হচ্ছে অরিজিনাল। আরেকটা ফাইল থাকবে, সেটা ভেতরে থাকবে, ব্যাগের মধ্যে থাকবে। সেটা যদি এক্সট্রা চায় অনেকেই অনেক সময় চায়, তখন কিন্তু কোনো ডকুমেন্ট সন্দেহ হলে তখন দেখাতে হবে, ওটা এক্সট্রা। ওটা খুব কম ক্যান্ডিডেটে কিন্তু চায়। তো যা যা আছে সেগুলোর সম্ভাবনা বেশি। তাহলে একটা ডকুমেন্ট, একটা অরিজিনাল, একটা জেরক্স, যেমন অ্যাপ্লিকেশন ফর্ম একটা অরিজিনাল, একটা তারপর ইন্টিমেশন লেটার একটা অরিজিনালের সঙ্গে থাকবে, একটা জেরক্সের সাথে থাকবে। যা যা হবে, ভোটার আইডি, মানে আইডি প্রুফ, সেটা ভোটার আইডি হতে পারে। মোট কথা যেটাতে সব ঠিক আছে, ডেট অফ বার্থ থেকে শুরু করে নামের বানান সব ঠিক আছে, সেই আইডিটা নিয়ে যাবে। যে কোনো একটা। মাধ্যমিকের বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, সার্টিফিকেট। তারপর হচ্ছে ইডাব্লিউএস কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে, আর কাস্ট সার্টিফিকেট যাদের আছে। আর ইডাব্লিউএস এখানে বলেছে 24-25 এবং 25-26 দুটো অর্থবর্ষেরই কিন্তু সার্টিফিকেট লাগবে। সঙ্গে অ্যাকনোলেজমেন্ট স্লিপ, মানে যে সময় আবেদন করা হয়েছিল সেই আবেদন জমার যে রসিদটা সেটা। এখানে হচ্ছে পিএস সার্টিফিকেট, ফিজিক্যাল যাদের প্রবলেম তাদের সার্টিফিকেট। আর গ্র্যাজুয়েশন সার্টিফিকেট, মার্কশিটই বলেছে এখানে। সার্টিফিকেট এখন আপাতত বলেনি, পরে লাগবে, যখন যখন হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ আগে চাকরি পাওয়ার পর। তা আপাতত মার্কশিট, তবুও কিন্তু সমস্ত ডকুমেন্টস নিয়ে যেতে হবে। তো সাজাবে যেভাবে বলেছে সেভাবেই সাজাতে হবে। তো এখানে যেমন হচ্ছে গ্র্যাজুয়েশন স্কোর, মার্কশিট। তবে এই যে গ্র্যাজুয়েশনের যে পার্সেন্টেজ, এটা তো পার্সেন্টেজের ভিত্তিতে তো নাম্বারটা হচ্ছে অ্যাকাডেমিকে। তো এটা অনেকের গ্রেড আছে, তো যাদের গ্রেড আছে তাদের কিন্তু ইউনিভার্সিটির রুলস কী সেটা দেখাতে হবে। তো বোথ সাইড কিন্তু জেরক্স করতে হবে, বোথ সাইড, বিশেষ করে মার্কশিটগুলো। তো পিজিটাও সেম, যারা পিজি দেখিয়েছে পিজি, তো এখানেও কিন্তু সেটাই বলেছে মার্কশিট। আর বিএড যেটা, সেটা কিন্তু মার্কশিট তো অবশ্যই লাগবে। তো সঙ্গে কিন্তু এনসিটি অ্যাপ্রুভাল, অনুমোদন আছে কিনা সেই ডকুমেন্টসটা কিন্তু দেখাতে হবে। আর এখানে হচ্ছে টিচিং এক্সপিরিয়েন্স, যারা শো করেছে আর কি, ডাক পেয়েছে আর কি, তাদেরকে কিন্তু ডিআই অ্যাপ্রুভাল, যেখানে জয়নিং ডেট আছে, কবে শুরু হয়েছে জয়নিং ডেট আছে, সেই অ্যাপ্রুভালটা লাগবে। অরিজিনাল সঙ্গে জেরক্স, ওটারই একটা অরিজিনাল, ওটারই একটা জেরক্স। তো অরিজিনাল তো আর অ্যাটাস্টেড করা হবে না, অরিজিনালের পার্টে থাকবে। আর হচ্ছে এখানে টিচিং এক্সপিরিয়েন্স যদি নিতে হয়, অনেকে কিন্তু বাদ যাবে টিচিং এক্সপিরিয়েন্স, কারণ 11-12 বাদ গেছে অনেকেই, সঠিক ডকুমেন্টস দেখাতে পারিনি। তো যেগুলো ইম্পর্টেন্ট ডকুমেন্টস হচ্ছে, যেমন বললাম ডিআই অ্যাপ্রুভাল,
সেখানে জয়েনিং ডেট থাকবে, স্কুল প্যাড স্কুলের স্কুল প্যাডে কিন্তু লিখে দেবে মানে সার্টিফিকেট, সেখানে সমস্ত কিছু লেখা থাকবে, কবে জয়েনিং, রানিং চলছে স্কুল, সব ডিটেলস। তো আর হচ্ছে স্যালারি স্লিপ, ইম্পর্টেন্ট ডকুমেন্টস 3টা টিচিং এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য, লাস্ট মান্থের স্যালারি স্লিপ। তো ক্লিয়ার, বাকি ডিটেলস দেওয়া আছে। তো পুরোটাই হচ্ছে অরিজিনাল প্লাস হচ্ছে জেরক্স। কেউ যদি যেতে না পারে তাহলে কিন্তু তার পরিবর্তে অন্য কেউ যেতে পারে, সেটা এখানে বলা আছে নোটে। আর উপযুক্ত ডকুমেন্টস দিয়ে কাউকে পাঠানো যেতে পারে। কেউ যদি যেতে না পারে, কোনো কারণবশত অসুস্থ বা বাইরে আছে, ভেরিফিকেশন যেতে না পারে, পরিবারে যে কেউ যেতে পারে, কিন্তু তাকে উপযুক্ত ডকুমেন্টস দিয়ে পাঠাতে হবে, ঠিক আছে। আর ডিস্টেন্স মোডে যারা পড়াশোনা করেছে, ডিস্টেন্স মোড সঙ্গে প্রাইভেট ইউনিভার্সিটি, তাদের জন্য কিন্তু ইউজিসি প্রমাণ দেখাতে হবে, অনুমোদন দেখাতে হবে। ক্লিয়ার, এখানে কিন্তু সেটাই বলেছে। আর মার্কশিটের ব্যাপারটা আছে, মার্কশিট সার্টিফিকেটের যে ব্যাপারগুলো আছে এখানে বলে দিয়েছে যে মার্কশিটের যে ব্যাপারগুলো সেটা কিন্তু বোথ সাইড জেরক্স করতে বলেছে, হ্যাঁ। আর অবশ্যই কিন্তু ডকুমেন্টসগুলো দায়িত্ব সহকারে কিন্তু জমাও দিতে হবে, এটাও কিন্তু মাথায় মনে রাখতে হবে। আর এসএসসির ওয়েবসাইট থেকেই কিন্তু ডাউনলোড করা, সেটা অ্যাপ্লিকেশন ফর্ম হোক বা ইন্টিমেশন লেটার হোক, এখান থেকেই ডাউনলোড করতে হবে, এসএসসির ওয়েবসাইট থেকেই। তো এখানে ওগুলোই বলেছে। তো একটা যেটা জেরক্স পার্ট সেটা কিন্তু সেলফ অ্যাটাস্টেড লাগবে। ক্লিয়ার বিষয়টা, এখানে ডিটেলস দেওয়া আছে। এবার হচ্ছে এই পার্টটা, এখানে হচ্ছে ভেরিফিকেশনে ঢোকার পর ভিতরে এখানে হচ্ছে যেগুলো ডকুমেন্টস আছে সেগুলোই এখানে বলা আছে। তো ওখানে হচ্ছে এটা ডকুমেন্টস চেকলিস্ট আর কি। তো ক্যান্ডিডেট ওখানে সিগনেচার করতে হবে, আর যারা ভেরিফিকেশন করবে তাদের সিগনেচার এখানে। তো আমি এটাই বলতে চাচ্ছি যে চলতে ভেরিফিকেশান চলতে কিন্তু ইন্টারভিউ শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তাই তোমরা প্রস্তুতি কিন্তু চালু রাখবে, যাদের শুরু হয়ে গেছে, মানে কমপ্লিট হয়ে গেছে ভেরিফিকেশান। পরে কিন্তু নাহলে সময় পাবে না তোমরা, ঠিক আছে। আর ডকুমেন্টসের ব্যাপারটা ওই যে বললাম, দুটো পার্ট, একটা জেরক্স, একটা অরিজিনাল যা কিছু থাকবে সব অরিজিনাল। অ্যাপ্লিকেশন ফর্ম হোক, অ্যাপ্লিকেশন ফর্ম তো একটাই হবে, যেটা ডাউনলোড করা হবে সেটাই অরিজিনাল, সেটাই জেরক্স হয়ে যাবে। তো ওইটারই দুটো পার্টে ভাগ করতে হবে, একটা অরিজিনালের সাথে, একটা হচ্ছে জেরক্সের সাথে। আর জেরক্স মানে হচ্ছে সেলফ অ্যাটাস্টেড। তো এই ছিল ইম্পর্টেন্ট আপডেট। 30 তারিখ থেকে ভেরিফিকেশন শুরু। আর যে টাইম দেওয়া আছে সেই টাইমে কিন্তু যেতে হবে, তার আগেই যেতে হবে, কোন লাইনের ব্যাপার আছে, লাইন দাঁড়াতে হবে, ভিড় হয়, ব্যাস এটুকুই।